ওকে, সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর উপর ক্লাস প্লিজ কোয়াইট থাকেন, উই উইল ফিনিশ দ্য ক্লাস এজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে? পিপল আর ওয়েটিং আউটসাইড, ঠিক আছে? রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, দেখলাম না কাছে সবার সেরা বেশি ইঞ্জিনিয়ার থেকে ইউসুফ নাই, এ স্টার এ স্টার এ স্টার, হ্যাঁ এ স্টার সব এসি, হ্যাঁ কাসিমদেরও এ স্টার, পিওর ম্যাথসের কাজ যায় না, না ইউসুফ পিওর ম্যাথসের কি পাইছেন যায়, বাট ফিজিক্স এ স্টার, আজিজের পিওর ম্যাথসের কাজ, পিওর ম্যাথস তো ভাই আমি পড়াই, আমার সাথে এমন করতেছে না না, আজিজ ভালো স্টুডেন্ট, ও যাই করুক, আমার টু মি ইজ অলওয়েজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এন্ড ইনশাআল্লাহ হি উইল ডু গুড। পেপার এবারের মতো টাফ পেপার গত 5-7 বছরেও আসে, এতটা আসছে ফিজিক্সে ভাই। আচ্ছা এবার সবাই মেঝেতে এদিক দেখেন, ঠিক আছে? সবাই একটু লাস্ট বেঞ্চ, মালাইকা এদিকে দেখেন, আপনারা খেয়াল করেন, আমি একটু লাস্ট ক্লাসের পড়াটা আগে একটু রিভিউ করি, হ্যাঁ? সবাই একটু দেখেন, আমরা as far as we have done, আমি ওয়েভস কি পারছেন সবাই প্লিজ কোয়াইটলি এদিকে শুনেন, খেয়াল করেন। ওয়েভস বলছিলাম কি জিনিস? ট্রান্সফার অফ এনার্জি, রাইট? আচ্ছা, এনার্জি যদি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়, ডাজন্ট ম্যাটার হাউ ইট গেটস ট্রান্সফার, ফর এক্সাম্পল ইফ ইউ হিট দ্য অবজেক্ট, ইউ কিপ ইট ওভার হিয়ার, এটা গ্রাজুয়ালি ইট কুলস ডাউন, আপনি যাই দেখে খেয়াল করেন, তাড়াতাড়ি ছেড়ে দিব, আমি আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব, সবাই একটু কিপ লিসেনিং, কথা বলেন না। দিস গ্রাজুয়ালি কুলস ডাউন, তার মানে এটা থেকে হিট কি হবে, হিটটা বাইরে বের হয়ে যাবে, হিট এনার্জি গেটস ট্রান্সফার্ড টু দি আউটসাইড, সবাই এদিক দেখেন, লাস্ট বেঞ্চেস মেবি সেদিক দেখেন, heat energy gets transferred, বা আমি কথা বলতেছি, the energy gets transferred to the outside, this is called what? Wave. This is called wave. Wave কে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, we have divided them into transverse and longitudinal wave. All right, transverse wave কোনটা? সবাই একটু খেয়াল করি, transverse wave ছিল কোনটা? যখন আমরা কি বলছিলাম, যদি ওয়েভ একদিকে ট্রাভেল করে and the particles vibrate parallel or perpendicular, পারপেন্ডিকুলার, তার মানে যদি এমন হয় দ্যাট এনার্জি এদিকে যাচ্ছে, পার্টিকেলস গুলো ভাইব্রেট করতেছে পারপেন্ডিকুলার, ইন দ্যাট কেস উই গোনা কল ইট আ ট্রান্সভার্স ওয়েভ। হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ট্রান্সভার্স ওয়েভ? ইউভি, এক্স রে, গ্যামা রে, লাইট, ওয়াটার ওয়েভস, এভরিথিং। এরা কি করে? এনার্জি ট্রান্সফার করে সামনের দিকে, বাট ওয়েভের যে স্মলেস্ট পার্টিকেলস দ্যাট উই টকড অ্যাবাউট, এটা লাস্ট 2 ক্লাসে আমরা পড়েছি, আমি জাস্ট রিভিউ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে, ওটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলি। যখন ওয়েভ সামনের দিকে ট্রাভেল করবে এন্ড পার্টিকেলস আর ভাইব্রেশন হচ্ছে প্যারালাল, তখন আমরা কি বলি? লংগিটিউড। এগুলা পড়ছি আমরা ক্লাস, প্লিজ কথা বলি না, নাসিদা এদিকে দেখেন, তারা এদিকে দেখেন। এখন এইটার পরে আমরা কি করছি, এটা কি অবস্থা? এরকম চায় না কেন? বার করে দিচ্ছে। Very well, thank you, thank you. Very well. ঠিক আছে, ও বুঝলাম। তো সেটা তোমার আমরে সাবধান, ঠিক আছে? খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। না না না, এখন পড়াই নিতে হবে, আজকে শেষ করতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, সবাই খেয়াল করেন তাড়াতাড়ি, আমরা কি বলছিলাম, যে কোনো একটা পয়েন্ট থেকে ঠিক নেক্সট পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে আমরা ওয়েভলেন্থ বলি। এবার সবাই খেয়াল করেন, এরপরে ওয়েভলেন্থের পরে কি করছিলাম, মাঝখানকার যে এই যে ইমাজিনারি একটা লাইন, এটাকে বলি কি? ইকুইলিব্রিয়াম লাইন। ইকুইলিব্রিয়াম লাইন থেকে ম্যাক্সিমাম নিচের দিকে অথবা ম্যাক্সিমাম উপরের দিকে যে ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড অ্যামপ্লিটিউড। 1 সেকেন্ডে নাম্বার অফ ওয়েভ যতগুলা প্রডিউস হয়, 1 সেকেন্ডে যতগুলা ওয়েভ প্রডিউস হয়, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তার মানে 1 সেকেন্ডে যদি 10টা প্রডিউস হয়, তার মানে 10 হার্টজ ইজ দ্য ফ্রিকোয়েন্সি। আর 10টার পরে একটা ওয়েভ প্রডিউস হইতে যেই টাইম লাগে, ওটাকে আমরা কি বলি? উই কল ইট টাইম পিরিয়ড। বুঝতেছেন? আপনারা না বুঝলে কোয়েশ্চেন করি, ঠিক আছে? একটা ওয়েভ প্রডিউস হইতে এইটা প্রডিউস হয়, হ্যাঁ ওই কর্নারের রুম, কর্নারের রুম, সাইকেল রুম, কবি ভাইকে পাও। একটা ওয়েভ প্রডিউস হইতে যেই টাইম লাগে, দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি, আই উইল ডিরেক্টলি মুভ অন টু দিস পার্ট। ওয়েভস এর 3টা প্রপার্টি পড়ছিলাম, কি কি? রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিফ্রাকশন। রিফ্লেকশন পড়ছি এই পার্টটাতে আমরা, রিফ্লেকশনের পার্টে আমরা পড়ছিলাম হইতেছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা কি?
রিফ্লেক্টেড রে। সবাই বলেন তো এই অ্যাঙ্গেলটার নাম কি ছিল? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটার নাম অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আচ্ছা, এই দুইটার পরে আমরা উই হ্যাভ অলসো বিন থ্রু রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনে আমরা কি বলছিলাম যে ওয়াটার ওয়েভ, ধরো এই রুমের মধ্যে পানি আছে, আমি যদি এখান থেকে এরকম পানির মধ্যে ট্যাপ করি, কিছু সাদা দাগের মতো প্রডিউস হবে না স্ট্রেট লাইনস? দিজ আর ওয়াটার ওয়েভস। when they move into shallow water, ওয়েভলেন্থ কি হয়? কমে যায়। ওয়েভস গুলা ফর এক্সাম্পল ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে আসছে, ওয়েভের মাঝখানকার যে গ্যাপ গুলা কি একটু ছোট হয়ে গেছে, তার মানে ওয়েভলেন্থ কমে যায়, পানির স্পিড কমে যায়। আমরা কি বলছিলাম? ওয়াটার ওয়েভস when they move into shallow water। শ্যালো ওয়াটার মানে কি বুঝি? পানির ডেপথ কম, অল্প পানি। শ্যালো ওয়াটারে গেলে কি হয়? পানির স্পিড কমে যায়, আর কি হয়? ওয়েভলেন্থ কমে যায়। আর আমরা কি বলছিলাম? ফ্রিকোয়েন্সি অলওয়েজ সেম থাকে। পারফেক্ট। আরেকটা জিনিস আমরা করছিলাম দ্যাট when water waves move from shallow water থেকে ডিপ ওয়াটারের দিকে গেলে পানির স্পিডও বাড়ে, ওয়েভলেন্থও বাড়ে, আর ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। শেষ। এরপরে আমরা লাস্ট এই পার্টে ছিলাম, আমি এগুলো শেষ আরেকবার রিভিউ করাই দিয়ে ক্লাস শেষ করে দিব। দেখেন একটু তাড়াতাড়ি সবাই। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি ছিল? আমি কি বলছিলাম? মনিবা এদিক দেখেন, মেবি শিখার পারেন, আর 10-15 মিনিট পয়েন্ট থাকেন, দেখার পারেন। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলছিলাম অল দ্য ওয়েভস দ্যাট কাম ফ্রম দ্য সান। যারা সান থেকে আসে তারা সবাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে পড়ে। এদের সবার কিছু প্রপার্টিস আমি কি বলছিলাম, এটা মেমোরাইজ করতে হবে। সান থেকে যেসব ওয়েভ আসে, লাইট আসে, লাইট থেকে আমরা এনার্জি নেই, যেমন প্ল্যান্টস এনার্জি নেয়, নিয়ে ফ্রুটস বানায়, ওটা আবার আমরা খাইতে পারি। এই এনার্জি আমরা নেই, কিন্তু সান থেকে কিন্তু শুধু লাইট আসে না, আরো কি আসে? ইউভি, এক্স রে, গ্যামা রে, ইনফ্রারেড, সবই আসে। এই সবগুলোর মধ্যে থেকে আমরা এনার্জি নিতে পারি কোনটা থেকে? শুধু লাইট থেকে নিতে পারি। রিমেম্বার, বাকিগুলো থেকে তুমি এনার্জি নিতে পারো না, বা প্ল্যান্টস পারে না। তার মানে কিন্তু এটা না যে ওরা এনার্জি পাস করে না, দে অলসো ট্রান্সফার এনার্জি। বুঝতেছেন আপনারা? সবাই এনার্জি ট্রান্সফার করে। তার জন্য আমরা কি বলছিলাম? সান থেকে যারা আসে এদের সবার কয়েকটা প্রপার্টিজ কনস্ট্যান্ট। দে ট্রান্সফার এনার্জি। সেকেন্ড কি? দে আর অল ট্রান্সফার্স। এদের মধ্যে কোনো লংগিটিউডাল ওয়েভ নাই। উই নো হোয়াট লংগিটিউডাল ওয়েভস আর, রাইট? ইশাদি বুঝতেছেন স্যার? লংগিটিউডাল ওয়েভস নাই, এদের সবাই ট্রান্সভার্স, আর এদের সবার স্পিড কি বলছিলাম? কনস্ট্যান্ট, 3 into 10 to the power 8 meters per second। এন্ড এদের সবার লাস্ট প্রপার্টি যেটা সবার মধ্যে কমন হচ্ছে, দে ক্যান বি রিফ্লেক্টেড অর রিফ্র্যাক্টেড অর ডিফ্র্যাক্টেড। দিস আর দ্য প্রপার্টিজ। আচ্ছা, এবার আসি আমরা সান থেকে যে ওয়েভস আসে এরা কারা? রেডিও, মাইক্রো, ইনফ্রা, ভিজিবল, ইউভি, এক্স রে, ক্যামেরা। এই সবগুলোর মধ্যে আমি কি বলছিলাম? প্রত্যেকটার ব্যাপারে আমাদের কিছু অ্যাডভান্টেজেস জানতে হবে আর কিছু ডিসঅ্যাডভান্টেজেস জানতে হবে। আমি এগুলো লাস্ট ক্লাসে বলছিলাম, এগুলো সব পড়াইছি কিন্তু একবার। আমি সেকেন্ড টাইম পড়াচ্ছি, আজকে শুধু লাস্ট পর্যন্ত শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখেন, রেডিও ওয়েভস কি জিনিস? রেডিও ওয়েভস হচ্ছে, আমরা রেডিও ওয়েভস এর অ্যাডভান্টেজ কি বলছিলাম বলেন তো? টিভি। এক্স্যাক্টলি, টিভিতে ইউজ করি আর রেডিওতে ইউজ করি। দিস আর দ্য অ্যাডভান্টেজেস। আমি ক্লাসে কি বলছিলাম? রেডিও ওয়েভস এর কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। We have never heard of it, and not that we know of. Till now, science hasn't found out anything that could be a reason, for the harm to be caused by radio waves or something. We haven't found anything like that, which basically means radio waves are harmless. However, I mean, underline করেছিলাম, television and FM radio use radio waves. Moving on to this one, microwaves. Microwaves এর ব্যাপারে আমরা ইউজফুল জিনিস কি পড়ছিলাম? মাইক্রোওয়েভস ক্যান বি ইউজড ফর কুকিং এন্ড কমিউনিকেশন। কি বলছিলাম? আমাদের যে সেলফোন আছে, সব সেলফোন কি দিয়ে চলে? ওয়াইফাই হোক বা মোবাইল ডেটা হোক, মোবাইল কল হোক, যাই হোক, এরা সব কি করে? মাইক্রোওয়েভস। তার মানে মাইক্রোওয়েভস এর ইউসেজ কি? ইউজ ফর কুকিং, ইউজ ফর কমিউনিকেশন, এন্ড নেটওয়ার্কস ক্যান বি ইউজ ফর সেলফোনস। আচ্ছা, মাইক্রোওয়েভের ওভেনের মধ্যে কেমনে কাজ করে এটা আমি ক্লাসে বুঝাইছিলাম, বা এটা না জানলেও হবে। আমরা আপাতত হার্মফুল ইফেক্টস পড়ি। মাইক্রোওয়েভস এর হার্মফুল ইফেক্ট কি পড়েছিলাম? এক্স্যাক্টলি, দে ক্যান কজ স্কিন বার্ন। আরেকটা কি? দে ক্যান কজ ক্যান্সার। ওভার এক্সপোজার টু মাইক্রোওয়েভস ইন দ্য লং রান, 20, 30, 40 বছর পরে মানুষের ক্যান্সারের রিজন হইতে পারে। উই আর সাসপেক্টিং দ্যাট ইট উইল বি। ওকে, মুভিং অন। এরপরে পড়ছিলাম কি? ইনফ্রারেড। আচ্ছা, ইনফ্রারেড লাস্ট ক্লাসে পড়েছি। ইনফ্রারেড আমি কি বলছিলাম? Infrared is which way? No, exactly, হ্যাঁ, মানে কি? ইনফ্রারেড ইজ হিট। আমি কি বলছিলাম? ইউভি, এক্স রে, গ্যামা রে। আচ্ছা বলো তো, এই সবগুলোর মধ্যে আমরা দেখতে পাই কোনটা? ভিজিবল লাইট। বাকি একটাও কিন্তু আমরা দেখতে পাই না, রিমেম্বার। আর একটা মাত্র ওয়েভ আছে যেটা আমাদের গায়ে লাগলে আমরা বুঝতে পারি। লাইট গায়ে লাগলে বুঝি? বুঝি না। কোনটা? ইনফ্রারেড যদি গায়ের মধ্যে লাগে আমরা হিট ফিল করি। তার মানে তুমি যে বলো যে আজকে গরম অনেক বেশি পড়ছে, তার মানে তুমি কোন ওয়েভটা পাইতেছো? ইনফ্রারেড বেশি পাচ্ছ। ইনফ্রারেডের কিছু
ইউসেজ আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম ইনফ্রারেড কই ইউজ করি, হিট দিয়ে আমরা কি করি, ক্যান বি ইউজ ফর কুকিং। ইনফ্রারেড ইজ এক্স্যাক্টলি, ইনফ্রারেড ইজ ইউজ ফর রিমোট কন্ট্রোলস। এই আরেকটা হইতেছে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে রাতের বেলা অন্ধকারে ছবি তোলা যায়, ইউজ এক্স্যাক্টলি ইউজ ফর নাইট ভিশন ক্যামেরাস। এই তিনটা ইনফ্রারেড অ্যাডভান্টেজ করছে। ডিসঅ্যাডভান্টেজ কি, ওভার এক্সপোজার, যেমন চুলায় হাত দিলে হাত কি হবে, বার্ন হবে, তার মানে ওভার এক্সপোজার টু ইনফ্রারেড ক্যান কজ স্কিন বার্ন, দ্যাটস ইট। এই পর্যন্ত আমরা পড়ছি। আর এটা আরেকটা পড়ছি একটু পরে, সাদিক, হ্যাঁ একটু পরে কোশ্চেন দিচ্ছি, শেষ করে দিই আগে। ভিজিবল লাইটও আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি, ভিজিবল লাইট কি করে, ইউজ ফর ভিশন, পিকচার্স, ক্যামেরাস, ভিডিওস এন্ড কমিউনিকেশন। সিগন্যালও দেখি আমরা রাস্তার মধ্যে সিগন্যাল ভিজিবল লাইট দিয়ে দেওয়া হয়, রেড লাইট, গ্রিন লাইট, এসব জিনিসপত্র। ভিজিবল লাইটের হার্মফুল এফেক্ট কি, দেয়ার আর নো হার্মফুল এফেক্টস অফ ভিজিবল লাইট। মুভিং অন, আমি নতুন টপিকে মুভ করি, খেয়াল করেন এগুলো আজকে শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন ইউভি লাইট, সবাই প্লিজ একদম কোয়াইটলি শুনে। ইউভি লাইটের কি প্রবলেম, ইউভি লাইটের ফার্স্ট থেকে আমরা পড়তেছি ইউভি লাইট। আচ্ছা আমি একটু ডায়াগ্রাম এঁকেই করি এটা। আচ্ছা বলেন তো এখানে সবাই একটু, ইফ দিস ইজ সান, সান থেকে কি একটা ওয়েভ আসে না অনেকগুলো আসে, যেগুলো আসে এগুলো সবগুলাকে নাম কি বলি আমরা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা খেয়াল করে দেখেন, সান থেকে ভিজিবল লাইট আসতেছে, এক্স রে আসতেছে, গ্যামা রে আসতেছে, খেয়াল করেন সবাই, ইউভি আসতেছে, এখানে এসে ব্লকড হয়ে গেছে। তার মানে হইতেছে সান থেকে যত লাইটে আসে সবগুলাই আর্থে পৌঁছায়, একটা আর্থে পৌঁছাইতে পারে না, এটা কোনটা, ইউভি। ইউভিটা আটকায় যায় কোন জায়গাতে, ইউভি আটকায় যায় ওজোন লেয়ারের মধ্যে। গ্র্যাজুয়ালি অ্যাজ উই আর ইউজিং, সাবিক এদিক দেখেন, এদিকে ফোকাস করেন। গ্র্যাজুয়ালি অ্যাজ উই আর ইউজিং মোর অ্যান্ড মোর কার্স অ্যান্ড ট্রাকস অ্যান্ড এভরিথিং, তুমি যাই ইউজ করতেছে এগুলার যে এক্সস্ট ফিউমস আছে, এগুলা গ্র্যাজুয়ালি কি করতেছে, ওজোন লেয়ারটাকে নষ্ট করে ফেলতেছে। এন্ড আস্তে 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 করে এখন কি ঢুকতেছে বলেন তো, ইউভি ভিতরে ঢোকা শুরু করছে। ইউভি ইজ এক্সট্রিমলি হার্মফুল। ইউভির হার্মফুল ইফেক্ট কই কই হয় খেয়াল করে দেখেন। আমরা ইউভি তে গিয়ে রিডিং পড়া স্টার্ট করি, এন্ড আবারও এখান থেকে শুরু করতেছি নতুন টপিক। আন্ডারলাইন করবেন যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? খেয়াল করেন সবাই, ইট ইজ আ পার্ট অফ দ্য সাউন্ডস ওয়েভ। ইউভি হার্মফুল ইফেক্ট কি, ইট ইজ হার্মফুল টু হিউম্যান আইস। এখন তুমি বলতে পারো কই আমাদের চোখের তো কিছু হয় না। ফার্স্ট অফ অল আমরা সানলাইটের মধ্যে ডিরেক্টলি খুব একটা বেশি যাই না, সাধারণত আমরা বাসা বাড়ির ভিতরে থাকি, গাড়িতে থাকি, রিক্সায় থাকি, যেখানে থাকি ইউভি কম আসে। তারপর তুমি সানলাইটে গেলে ইউ ক্যান ইউজ ইউভি প্রোটেকশন দেয় এমন সানগ্লাস তুমি ইউজ করতে পারো, তাহলে তোমার চোখের মধ্যে ইউভি কম আসবে। বাট ধরো তোমার যে লেবাররা যেমন অনেক ঘন্টার পর ঘন্টা রোদে কাজ করতেছে, ওদের চোখে অতিরিক্ত ইউভি যাওয়াতে দেখা যায় একটা বয়সের পরে ওরা বিভিন্ন কমপ্লেন করেছে, চোখে কম দেখতেছে, ঘোলা দেখতেছে, এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। এগুলো কেন হয়, বিকজ অফ ইউভি। তার মানে ইউভি প্রবলেম কি, ইট ইজ হার্মফুল টু হিউম্যান আইস। আমি কি বলছিলাম, প্রত্যেকটা ওয়েভের হার্মফুল ইফেক্ট আর কি অ্যাডভান্টেজেস, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। আন্ডারলাইন দিস পার্ট, ইট ইজ হার্মফুল টু হিউম্যান আইস এন্ড ইউভি স্কিনের মধ্যে সারাদিন যাইতে থাকলে একটা পর্যায়ে কি হয়, ইউভি কারণে স্কিনে ক্যান্সার হইতে পারে। Underline this part, can cause damage to the skin. UV harmful effects. Continue underlining. Too much exposure to the UV. Too much. Continue underlining. Too much exposure to UV light can cause blindness and skin cancer. Able to underline. Vertex signal. আমি নিজে
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একটু দেখেন, এদিকে এদিকে, টু মাচ এদিকে ফোকাস করেন, দেখেন টু মাচ এক্সপোজার টু দ্য ইউভি লাইট কজেস ব্লাইন্ডনেস এন্ড স্কিন ক্যান্সার, আন্ডারলাইন করছি। আচ্ছা, কন্টিনিউ রিডিং ফ্রম হিয়ার। আমরা ইউভি থেকে নিজেদেরকে সেভ করতে পারি কেমনে? গগলস, গ্লাসেস এন্ড সানস্ক্রিনস ক্যান রিডিউস দ্য ইম্প্যাক্ট। ওজোন লেয়ার ন্যাচারালি রিডিউসেস দ্য ইউভি লাইট কামিং ইনটু দি আর্থ। ইউভির আমরা এগুলা যেগুলা পড়লাম সবাই একটু খেয়াল করেন, স্কিন ক্যান্সার, ব্লাইন্ডনেস, চোখের হার্ম করে, এগুলা কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ। ইউভির কিছু অ্যাডভান্টেজ আছে, ক্লিয়ারলি দুই একটা অ্যাডভান্টেজ আছে। যেমন তোমরা কিছু লাইট দেখছো যেগুলো এরকম একটা এটার মতো থাকে দেখতে, ইউজুয়ালি এরকম একটা টিউবের মতো থাকে, এটাকে কেজ স্টেজের মধ্যে গেলে মানুষের ঘুম না নেয়, তারপরে এটা খুললে ইট স্টার্টস গ্লোয়িং। দেখছো? তার মানে দেয়ার আর সাম কেমিক্যালস যেগুলো ইউভি লাইট দিলে গ্লো করে, আর এটা ঘন্টার পর ঘন্টা লাইট হিসেবে তুমি ইউজ করতে হবে। আসলে ওর মধ্যে কোনো লাইট নেই, জাস্ট ইউভি লাইট দিলে গ্লো করে। সো দ্যাট ইজ ওয়ান প্লেস যেখানে আমরা ইউভি লাইট ইউজ করতে পারি। তার মানে ইউভি ইউসেজ কি? দেয়ার আর সাম থিংস দ্যাট উইল গ্লো when it is exposed to what? ইউভি লাইট। আমি কিন্তু ক্লাসে বারবার বলছি যে এগুলো আমাদের মেমোরাইজ রাখতে হবে, the disadvantages and advantages. Underline this part. Some lights and inks will glow when exposed to UV light. And UV এর আরেকটা হেল্প আছে, UV তে এক্সেসিভ এক্সপোজার ভিডিওটা কি করতে পারে? স্কিন ক্যান্সার করতে পারে না। আবার তুমি যদি লিমিটেড এক্সপোজার করো, দিনে 20 মিনিট 30 মিনিট, in that case it reduces the chances of cancer. বুঝতেছি? 5-7 ঘন্টা ইউভিতে থাকলে প্রবলেম, কিন্তু তুমি দিনে 20 মিনিট 30 মিনিট রোদে থাকবা, ইউভি লাগলো, that will reduce the chances of cancer. So it has another useful impact. এটাও আন্ডারলাইন করেন, it helps to tan skin. Skin tanning মানে হইতেছে ক্যান্সারের চান্সেস কমতেছে। ঠিক আছে? সো এই পর্যন্ত আন্ডারলাইন করেন, করছেন সবাই? আচ্ছা, আবার আরেকবার রিপিট করেন, ইউভি লাইটের হার্মফুল কি করছি? কজেস cancer and blindness, right? Causes blindness, causes cancer. Our useful impact is some chemicals will glow when exposed to UV light and it helps tan skin. All right, moving on to the next one. সবাই খেয়াল করেন, X-ray, the second last one. X-ray সুবিধা কি? সাবিক এদিক দেখেন, এক্স-রে ইজ আ কাইন্ড অফ ওয়েভ যেটা সফট বডি টিস্যু বা যে কোনো, ধরো তুমি পেপার দিলাও, পেপারের ভিতর দিয়ে পাস করবে। এক্স-রে পেপারের ভিতর দিয়ে পাস করে, ফোমের ভিতর দিয়ে পাস করবে, মিটের ভিতর দিয়ে পাস করবে, বডির ফ্লেশের ভিতর দিয়ে পাস করবে, বাট এক্স-রে আটকে যাবে কোন জায়গাতে? ধরো তোমার বোনস এর মধ্যে আটকে যাবে। রিমেম্বার, ইট গেটস অ্যাবজর্ব ইন দ্য বোনস, নট রিফ্লেক্টেড ফ্রম দ্য বোনস বাট অ্যাবজর্ব ইন দ্য বোনস। এখন খেয়াল করে দেখেন এক্স-রে আমরা ইউজ করি কোন জায়গাতে। এখন অনেক সময় এমন হইতে পারে দ্যাট তুমি খেলতে গিয়ে একটা মানুষ এত জোরে ব্যথা পাইলো দ্যাট দ্য পারসন গেটস কনফিউজ যে ইটস হার্টিং লাইক এনিথিং, goes up to the doctor and doctor গিয়ে বলে যে ডক্টর, it hurts so much that I feel like probably I have broken one of my limbs. আমি পা হাত পা কিছু একটা ভাঙছে। এন্ড ডক্টর কি হয়, ডক্টর প্রথমেই বুঝবে যে তোমার যদি হাত পা ভাঙতো তুমি হাইটে আসতে পারতাম না। এন্ড ডক্টর তোমার তখন কি বলবে? আচ্ছা ঠিক আছে, আপনার হাত পা ভাঙলে ভাঙতেও পারে, এটা তোমার ডক্টর প্রথমে পড়লে তুমি হয়তো প্রথমে ভাববা যে বেশি বুঝে, আমি বলতেছি হাত পা ভাঙছে, বলে না। তো ডক্টর তোমার কি বলবে? আপনি একটা কাজ করেন স্যার, এক্সরে করে আসেন। এন্ড ডক্টর জানে তোমার হাতের শেপ হইতেছে কি, কেমন হবে, হাতের হাড্ডির শেপ কেমন হবে, এমন হবে। ডক্টর যখন যদি দেখে যে এই জায়গাতে দেয়ার ইজ সামথিং লাইক দিস, তখন ডক্টর কি বুঝবে? আসলেই ক্র্যাক হয়েছে। How do the doctors know it? Because X-ray will pass through your flesh, but it gets absorbed in the bones. And ও কি করে? বোনের একটা আউটলাইন তোমাকে দিবে। আউটলাইন দিলে যদি নর্মাল মানুষের হাতে, ডক্টরদের কি করে, হাতের লিমস এর শেপ বা পায়ের শেপ এগুলো পড়ায় না, রাইট? তো ডক্টররা তো দেয়ার এডুকেটেড, তখন ওরা কি করবে? ওরা যদি দেখে যে শেপ বরাবর আছে, তখন ডক্টর বলবে যে আপনি ব্যথা পাইছেন, কিছু হয় নাই, এটা ঠিক হয়ে যাবে। আপনি যদি দেখে বেশি ব্যথা পাইছে, তোমার হয়তো বলতে পারে যে 3 সপ্তাহ প্লাস্টার করে বসে থাকেন, হাত পা নাড়াবেন না, এক জায়গায় রেখে দিবেন। আর যদি দেখে ফ্র্যাকচার হচ্ছে, তখন ডক্টর হয়তো তোমার বলবে যে 4 মাস আপনি বেড রেস্টে থাকতে হবে, আপনার ফ্র্যাকচার হয়ে ভাঙিয়ে গেছেন। ঠিক আছে? এটা আবার অটো হিল হইতে হবে, রিজেনারেট করতে হবে সেলস। সো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দোজ টু থিংস। তো ব্যথা পাইলে কি হয়? ওটা ভাঙে নাই মানে অটো ঠিক হয়ে যাবে। ঠিক আছে? সো এটা কেমনে বুঝি আমরা? এক্স-রে করে বুঝি। কেন? বিকজ এক্স-রে উইল পাস থ্রু দ্য বডি টিস্যু বাট গেটস অ্যাবজর্ব ইন দ্য বোনস। ও তোমাকে বোনস এর একটা আউটলাইন দিতে পারবে। এই জিনিস এক্স-রে আরেক জায়গায় করতে পারে। তুমি যদি তোমার ব্যাগ দাও,
লাগেজ না, ও কাপড় টাপড় খাবার দাবারের ভিতর দিয়ে যাবে, কিন্তু ব্যাগে কোনো মেটাল থাকলে মেটালের শেপ ও ডিটেক্ট করতে পারে, জাস্ট লাইক ইট ক্যান ডিটেক্ট দ্য bones of your body, which is why X-ray sometimes is used in to check airports এর লাগেজ কন্টেন্ট চেক করার জন্য আমরা ইউজ করি। কিন্তু তুমি খেয়াল করে দেখছো তোমরা, ইফ ইউ হ্যাভ নোটিস, আই ডোন্ট নো, তোমরা খেয়াল করে দেখবা যে নতুন যত হসপিটাল আছে, হসপিটালে এক্স-রে করতে গেলে তোমাকে একটা আলাদা রুমের মধ্যে ঢুকায় তারপর মাইকে কথা বলে, ভাইকে কথা বলে তারপর বলে যে আপনি গিয়ে এটার সামনে গিয়ে দাঁড়ান, ওটার সামনে গিয়ে দাঁড়ান, দাঁড়ায় ফেস দা ওয়াল or face the machine and stay for 3 seconds. It is very weird standing in front of this and somebody else looking at you saying that আপনি গিয়ে এটার সামনে আপনি করে দাঁড়ান। খুবই আজব লাগে, আমার বলছিল ঠিক আছে হজে যাওয়ার আগে আমার এসব বলছিল, আমার কাছে খুব আজব লাগছে এই মহিলা আমার ঘরে ডাইরেক্ট ঠিক করেন সেই করেন, উইয়ার্ড। বাট হাউ কাম আগে ওরা সামনে দাঁড়া থাকতে এখন আর দাঁড়ায়? Because people have become very careful about it. Because X-ray তোমার বডিতে একদিন যাবে, doesn't matter, but the nurse who's helping you, she has been there for last 2-3 years, ওর বডিতে তো যাইতেই আছে, eventually it will cause her cancer। যার জন্য এখনকার হসপিটাল কি করছে, আলাদা রুম বানায় ফেলছে যে এক্স-রে যার করে শুধু ওর রুমে ঢুকবে, the nurse doesn't have to get in, because people started quitting jobs। এই নার্সটা কি বলছে, যদি এক্স-রে জব হয় আমি আর চাকরি করবো না, 20 বছর চাকরি করবে, 21 বছরের সময় গিয়ে তার নিজের শরীর অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, অক্ষরা হাসতেছে, ইনহিউম্যান, ঠিক আছে, কোনো মায়া দয়া নাই নার্সের প্রতি, ঠিক আছে। আচ্ছা, এই হইতেছে আমাদের এক্স-রে এর প্রবলেম। সো আমরা কি করবো খেয়াল রাখবো, এক্স-রে ইউজ করি কোথায়, হসপিটালসে টু চেক আওয়ার বোনস, রাইট। এক্স-রে হার্মফুল ইফেক্ট কি, হার্মফুল ইফেক্ট ওভার এক্সপোজার টু দ্য এক্স-রে, ইফ দে আর অ্যাবসর্বড ইন আওয়ার বোনস ইট ক্যান কজ ক্যান্সার। বুঝেন স্যার, প্রবলেম নাই। আচ্ছা, এইটা যদি বুঝি আমরা, আন্ডারলাইন দিস পার্ট অফ দ্য নোট। আমি আজকে ভাইবা নিতাম, অন্য ব্যাচে নিছি, আপনাদেরটা নিতে পারতেছি না বিকজ অফ দিস। আমি আপনাদের ভাইবা নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে। এগুলো যা যা পড়াইছি এখন পর্যন্ত সবগুলো কোশ্চেন জিজ্ঞেস করবো। জি, পেপার রিটার্ন আমি ভাইবা নিব নেক্সট ক্লাসে, পেপার রিটার্নও নেক্সট ক্লাসে করে দিব, চলে আসছে মনে হয়। আজকে মার্কটা নিয়ে আমি আপনাদের এক্সাম পেপার রিটার্ন করে দিব ইনশাল্লাহ। ওকে, সবাই এখানে দেখেন, কন্টিনিউ রিডিং উইথ মি। It passes through the soft body tissue but does not pass through the bones. Underline this part. So it is used for checking patients' bones. Acha. Continue reading. It is used in laboratory to check instruments inside. Yeah. এক সেকেন্ড দেন। অফিসিয়াল বসেন আসতেছি। আচ্ছা। Continue underlining from here. আমি যেটা বলছি, যেগুলো যেগুলো আন্ডারলাইন করা সেগুলো মাস্ট মেমোরাইজ থাকতে হবে। These are most important. ঠিক আছে। Exposure to too much X-ray can cause cancer. Exposure to too much X-ray can cause cancer. আচ্ছা, বলেন, let's assume that this is a human body. হিউম্যান বডিতে এখানে এগুলা এক একটা সেল, আপনারা বলেন তো এখানে কয়টা সেল আছে, কাউন্ট করে বলেন। 20টা সেল আছে, রাইট। 20টা সেল আছে, অবভিয়াসলি হিউম্যান বডিতে অনেক বেশি সেল থাকে, আমরা 20টা ড্র করছি, 20টা সেল আছে, এটা কোনো প্রবলেম না, কম থাকলেও প্রবলেম না। ঠিক আছে, প্রবলেম হইতেছে যখন এখান থেকে একটার মধ্যে ক্যান্সার ডেভেলপ করবে। একটা ক্যান্সার হইলে কি হয়, কিছুই হয় না, বুঝবেও না মানুষ। কিন্তু ক্যান্সার কেন প্রবলেমেটিক, বিকজ কয়েকদিন পরে এটাতে হবে ক্যান্সার। দে আর লাইক ভেরি গুড ফ্রেন্ডস, আস্তে আস্তে ফ্রেন্ডস বাড়ায়, কয়েকদিন পর আরেকটা ফ্রেন্ড হবে তারা। ঠিক আছে, এই কারণে ক্যান্সার সেলস আর ভেরি প্রবলেমেটিক। মানুষ ক্যান্সার ভয় পায় কেন, ক্যান্সার হলে কিন্তু কিচ্ছু হয় না মানুষের। কিন্তু ক্যান্সার হয়ে ওই জায়গায় বসে থাকে না, ক্যান্সার কি করে, একটার পর সেলকে নিতে থাকে, ওর নিজের মতো বানায় ফেলতে থাকে সব সেলকে, এন্ড দিজ সেলস উইল ইভেন্চুয়ালি বিকাম ইনঅ্যাক্টিভ, স্টপ ওয়ার্কিং, এন্ড একটার পর একটা ডিজিজেস মানুষের বাড়তে থাকবে। এখন খেয়াল করে দেখেন, আমরা লাস্ট পার্টে আছি, এন্ড দ্য ওয়েভ ইজ নেমড অ্যাজ হোয়াট, গ্যামা রেজ। গ্যামা রেজের একটা প্রবলেম আছে। গ্যামা রেজ কি করে, যার বডিতে যায় গিয়ে তার সেল টেল মারা শুরু করে। ইট কিলস অল দ্য সেলস, তোমার গায়ে গেলেই ও গার সেল সব ভালো খারাপ সব সেল ও মারতে থাকবে। ও জার্মস পেলে জার্মসও মেরে ফেলে, ব্যাকটেরিয়া পেলে ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে, মানে এগুলাকে একদম পার্মানেন্টলি ডেড সেলস বানায় ফেলে। এখন সুবিধা কোন জায়গাতে হয়েছে, গ্যামা তো সবাইকে সেলকে মেরে ফেলতে পারে, তো উই হ্যাভ লার্ন টু কন্ট্রোল গ্যামা রেজ। এখন ডক্টররা কি করবে, কন্ট্রোল করে আমরা গ্যামা রেজকে ডিরেক্ট করতে পারি কোন দিকে যাবে। যেমন আই ক্যান ডিরেক্ট ইট টুয়ার্ডস রাজিন, ঠিক আছে, আই ক্যান ডিরেক্ট ইট টুয়ার্ডস অপসরা, আসমিতা, আই ক্যান ডিরেক্ট ইট ইন এনি ডিরেকশন। গ্যামা রেজ এখন ডিরেক্ট করা যায়, রাইট।
এখন ডক্টররা কি করবে, ও গ্যামা রেজ নিয়ে বলেন তো কোনটার দিকে ডিরেক্ট করবে, টার্গেট করবে? ক্যান্সার সেলসের দিকে। ও জানে যে 4টার থেকে এখন 5 নাম্বারটায় যাবে। ডক্টর গিয়ে কি করবে, বলবে যে আপনি ক্যান্সার, ওই মানুষকে কি বলবে যে ক্যান্সার ডেভেলপ হয়েছে, আপনার ক্যান্সার ইজ স্প্রেডিং, ইমিডিয়েটলি ইউ নিড টু কাম ফর আ সেশন। ইউ হ্যাভ হার্ড অফ, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ হার্ড অফ কেমোথেরাপি। কেমো সেশন মানে হচ্ছে এটা। গ্যামা রেজ দিয়েও কি করবে, ক্যান্সার সেল গুলাকে মেরে ফেলবে। এখানে কি হয়েছে? উপস, একটা কি হয়েছে, ভালো সেল মারা গেছে। ক্যান্সারের কারণে মানুষ কেন অসুস্থ হয়? বিকজ ক্যান্সার সেলে তুমি সব ক্যান্সার সেল মারতে পারবে না, অনেক ভালো সেলও মারা যাবে। কিন্তু দিস উইল স্টিল সেভ দ্য পারসন, বিকজ আদারওয়াইজ এটা কি হইতো, স্প্রেড হইতো। এন্ড দিস ইজ নট আ প্রবলেম, বিকজ মানুষের সেল রিজেনারেট করে কয়েকদিন পরে ও আবার নর্মাল স্টেজে চলে আসবে। There is a chance that if somebody has cancer, sometimes after 10, 15, 5 years, or maybe few years, the person develops cancer one more time. But that is a possibility. Not like it's gonna happen for sure. Right? তার মানে ডক্টর কি করবে, টার্গেট করে ক্যান্সার সেলস কে মেরে ফেলবে, সো দ্যাট ইট ডাজন্ট স্টার্ট স্প্রেডিং এনিমোর, রাইট? এই সেশনকে আমরা কি বলি, উই কল ইট কেমোথেরাপি সেশনস। কেমো সেশন দিলে মানুষের একটু বডি উইক হয়, বাট ওভার দ্য টাইম ইনশাআল্লাহ পিপল উইল গেট বেটার, রাইট? অনেক মানুষজন এখন সুস্থ হয়ে আছে। ইফ ইউ নো যুবরাজ সিং, ক্রিকেট খেলতো জাগে, যুবরাজ সিং হ্যাড হ্যাড ক্যান্সার। তারপরে কিন্তু এরপরে বহুদিন ধরে ক্রিকেট খেলছে and এখনো হালকা পাতলা খেলে। ঠিক আছে, কেমনে? বিকজ এই যে কেমোথেরাপি সেশন দিছিল। ক্যান্সারের, এটা যেমন ক্যান্সার ট্রিটমেন্ট আমরা করতে পারি, গ্যামা রেজের এটা একটা, তার মানে কি হইলো, ডিসঅ্যাডভান্টেজ না অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ না অ্যাডভান্টেজ? ঠিক আছে, একটা না, ওটা তো অ্যাক্সিডেন্টালি মরছে, এবার ওভারঅল ক্যান্সারটাকে থামাই দিল না, আর স্প্রেড হবে না। গ্যামা রেজের আরেকটা অ্যাডভান্টেজ আছে, সবাই খেয়াল করেন। ধরো তুমি তোমার বাসায় টুনা ফিশ কিনে আনছো, কিনে আইনা তুমি সিরিয়াস হয়েছো, হ্যাঁ কিনে নিয়ে আসলাম, ঠিক আছে, এরপর গো অন। ঠিক আছে, আচ্ছা, ধরো তুমি টুনা ফিশ কিনে আনছো, এখন তুমি ঢাকার বাইরে যেতে হবে তোমার, ইউ ক্যান নট ইট দিস রাইট নাও। তুমি এটা কয়দিন রাখতে পারবা? যদি ওপেন রাখো 2 দিনও থাকবে না। ফ্রিজে যদি রাখো তাও কিন্তু 2-3 মাস পরে এটা নষ্ট হয়ে যাবে। বিকজ টুনা ফিশের মধ্যে কি আছে, দেয়ার আর লটস অফ ব্যাকটেরিয়া এন্ড জার্ম, যেগুলো খাবারটাকে খাবার পচে কেন? পচে বিকজ খাবার কিন্তু এমনি এমনি পচে না, ব্যাকটেরিয়া গিয়ে এটা কি করে, পচায় জোর করে। এখন ওরা কি করে খেয়াল করে দেখেন, দেয়ার ইজ আ ক্যান, এই ক্যানের মধ্যে দেয়ার আর লটস অফ টুনা ফিশ যেগুলো উইচ হ্যাভ বিন ক্যান্ড ইনসাইড। কিন্তু এটারে ক্যান করার সময় তার সাথে কিছু কি গেছে বলেন তো, ব্যাকটেরিয়া গেছে। খাবারটাকে, টুনাটারে পচাবে কে? ব্যাকটেরিয়া পচায় ফেলবে। ওরা কি করবে, গ্যামা রেজ এটার মধ্যে শুট করবে। গ্যামা রেজ গিয়ে, গ্যামা রেজ তো লিভিং সেলস, ব্যাকটেরিয়া, জার্মস, ভাইরাস সবাই মেরে ফেলে। গ্যামা রেজ গিয়ে কাকে মেরে ফেলবে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। খাবার পচার কথা ছিল কার কারণে? ব্যাকটেরিয়ার কারণে। আর গ্যামা রেজ কাকে মেরে ফেলছে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। তার মানে খেয়াল করে দেখেন সবাই, ম্যানুফ্যাকচারার কি করছে, ও জানে যে টুনার মধ্যে, গাইস এদিকে দেখেন, আসলিতা এদিকে দেখেন স্যার, পরে ম্যানুফ্যাকচারার কি করছে, ও জানে যে টুনার মধ্যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া টুনাটাকে কি করবে, পচায় ফেলবে। ও কি করছে, ব্যাকটেরিয়া সহ টুনা সহ একবারে সিল করে পার্মানেন্ট আটকে ফেলছে। এরপর ও ওইটার মধ্যে গ্যামা রেজ মারছে। হি নোজ দ্যাট গ্যামা রেজ টুনাতে গেলে টুনার কিছুই হবে না, কিন্তু ব্যাকটেরিয়া সব কি হবে, মরে যাবে। তো ব্যাকটেরিয়া সব মরে গেছে, এখন টুনা পচে যাইতো বিকজ অফ দ্য ব্যাকটেরিয়া, কিন্তু তুমি তো আটকে সিল করে পার্মানেন্ট সিল করছো, করে কি করছো, ব্যাকটেরিয়া সব বাইরে গেছে, এখন টুনাটারে পচাবে কি? পচানোর মতো কেউ আছে? there is nothing that can make it rotten anymore. So ও তখন কি করবে, তোমার এক্সপায়ারি ডেট দিবে 4 বছর। আমার বাসায় রাখলে টুনা মাছ 2 মাসে নষ্ট হয়, তাহলে ও 4 বছর এক্সপায়ারি ডেট কেমনে নিবে? বিকজ ও কি করছে, টুনা ফিশ নিছে, নিয়ে ওটাকে গ্যামা রেজ দিয়ে সব জার্মস এন্ড ব্যাকটেরিয়া মেরে ফেলছে, যার জন্য এক্সপায়ারি ডেট খাবারের কি থাকে, টুনা হোক বা মাশরুমস হোক, 3 বছরের এক্সপায়ারি ডেট। ও কেমনে দেয়? 3 বছর কোনো খাবার থাকে? তার মানে কি করছে সারা, বুঝতেছেন? খাবারটাকে প্রথমে, তুমি মাশরুম কিনার সময় কি থাকে, সিল্ড কন্টেইনার থাকে না? কন্টেইনার গুলাই এতদিন কেন এক্সপায়ারি ডেট থাকে? বিকজ ওরা কি করে, বাইরে থেকে জার্মস সব মেরে ফেলে। এরপরে ও তোমাকে এক্সপায়ারি ডেট বাড়াই দিয়ে দেয়, 3 বছরের মধ্যে খাও, খাবার পচবে না। ঠিক আছে, 3 বছর যায়, কিন্তু একটা পয়েন্টে এই খাবার একটু ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে যায় থাকতে থাকতে, বাট পচে না, ড্রাই হয়ে যায়। বুঝতেছি আমরা? এই টাইপের খাবার, ক্যান ফুড মানুষজন ক্যারি করে কোন জায়গাতে, এই যে মানুষ ক্রুজে যায়, 4 মাস 5 মাসের জন্য একই খাবার নিয়ে চলে যায়, ক্যান টুনা নিয়ে যায়, ক্যান চিকেন পাওয়া যায়, ক্যান বিফ পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, ক্যান ফুড অনেকদিন পর্যন্ত থাকতে পারে। এইটাকে আমরা কি বলি, উই কল দিস থিং স্টেরিলাইজিং।
এই যে গ্যামা রেজ দিয়ে আমরা জার্মস বা ব্যাকটেরিয়াকে মারি, রে কি বলি? স্টেরালাইজ করা বলি। এই জার্মস ব্যাকটেরিয়া মারা বা স্টেরালাইজ করা আমরা আরেক জায়গাতে ইউজ করি, সবাই খেয়াল কর। মেডিকেল ইনস্ট্রুমেন্ট, দিস ওয়ান ইজ আ সিরিঞ্জ। এটা দিয়ে আমরা কি করি, ধরেন করোনার ভ্যাকসিন দিবেন, এন্ড করোনার ভ্যাকসিন দিবা, হোয়াট ইফ আমি তোমারে বললাম ভ্যাকসিনের মধ্যেও তো কিছু জার্মস থাকতে পারে, তাই না? তোরা কি করবে, আগে এটাকে, সবাই খেয়াল করেন, একটা প্যাকেটের মধ্যে সিল করে আটকায় ফেলছে। বলেন তো এই রেড কালার এগুলা প্যাকেটের ভিতর কি চলে গেছে সাথে? ভাইরাস এন্ড জার্মস চলে গেছে। এখন ওরা কি করবে, গ্যামা রেজ দিয়ে এই জার্মস গুলাকে সবগুলাকে মাইরে ফেলবে। এখন বলতো প্যাকেটটা কি সিলড অবস্থায় আছে না, নতুন করে জার্মস ঢুকতে পারবে? আর নতুন করে জার্মস ঢুকতে পারবে না। তখন ওরা কি বলবে, দিস প্যাকেট হ্যাজ বিন sterilized with gamma rays। তার মানে এখন এটার ভিতর কোনো জার্ম নাই। যেমন ওরা অনেক সময় বলে দেয় ভ্যাকসিন নাও জার্ম ফ্রি, ওই বুঝলো কেমন এটা জার্ম ফ্রি? জার্ম কি চোখে দেখা যায়? ও জানে, বিকজ প্রত্যেকটা প্যাকেট সিল করে, সিল করে কি করে, গ্যামা রেজ দিয়ে এক্সপোজ করে জার্ম ফ্রি করে ফেলে, স্টেরিলাইজ করে ফেলে। স্টেরিলাইজ করলে ইকুইপমেন্টস বিকাম জার্ম ফ্রি। বুঝতেছি? তো গ্যামা রেজের অনেক সুবিধা আছে, উই ক্যান ইউজ ইট ফর, কি কি পড়লাম বলে তো? ইউজ ইট ফর ক্যান্সার ট্রিটমেন্ট, সেকেন্ড কি, স্টেরিলাইজিং ফুড, স্টেরিলাইজিং মেডিকেল ইকুইপমেন্টস। আবার গ্যামা রেজের হার্মফুল ইফেক্টও আছে। গ্যামা রেজ যদি মানুষের বডিতে নর্মালি কোনো কারণ ছাড়া আসতে থাকে, তাহলে ইট কজেস ক্যান্সার। তার মানে টার্গেট করে ক্যান্সার সেলসকে আমরা মারতে পারবো, বাট নর্মালি যদি মানুষের বডিতে গ্যামা রেজ যায়, তখন আবার কি হবে, উল্টা আরো ক্যান্সার কজ হয়ে যাবে। বুঝেন? ঠিক আছে। কি অবস্থা ফাতিন, আসো কেন? আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে সবাই এটা একটু রিডিং করেন আমার সাথে। লাস্ট পার্ট, ফার্স্ট স্টেটটাই আন্ডারলাইন করেন, ইউজফুল ইমপ্যাক্ট, ইট ক্যান বি ইউজড টু কিওর ক্যান্সার। Underline this part. Disadvantage, it can kill living cells as well. এটা মানুষের নরমাল সেলও মারি ফেলতে পারে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এবার সবাই একটু পজ দেন, শুনে নেন। তোমরা এটা শুনছো না, দেন আমাদের বডি প্রত্যেকটা সেলের মধ্যে ক্রোমোসোমস আছে, ক্রোমোসোমসের মধ্যে ডিএনএ আছে। ইউ নো ইট অলরেডি দ্যাট ডিএনএ এর মধ্যে তোমার যত ইনফরমেশন আছে একটা মানুষের, সবকিছু একটা ডিএনএ এর মধ্যে থাকে, রাইট? গ্যামারিস কি করতে পারে, একটা আজব রকমের ডিজিজ করাতে পারে গ্যামারিস। গ্যামারিস গিয়ে ডিএনএ এর মধ্যে গিয়ে ডিএনএ এর স্ট্রাকচার বদলাই দিতে পারে। তখন মানুষের এমন কিছু ডিজিজ হয় যেটা মানুষের নর্মালি কোনোদিনই হওয়ার কথা না। যেমন তোমরা ডাউন সিনড্রোমের নাম শুনছো না? ডাউন সিনড্রোম হয় কিন্তু এই কারণে, নট গ্যামা রেজ দিয়ে হয়, বাট ডিএনএ এর স্ট্রাকচার বদলে গেলে মানুষের এমন হয়। সামটাইমস দেয়ার আর পিপল উইথ ডিফর্মড হ্যান্ডস, ধরো তো, যেগুলো প্রবলেম হয়ে যায় মানুষের লাইফ টাইমের জন্য নষ্ট হয়ে যায় হাত পা, ঠিক আছে? এগুলো জিনিসপত্র কেন হয়, বিকজ অফ মিউটেশন। তার মানে মিউটেশন মানে কি, ওর সেলের স্ট্রাকচার কি নষ্ট হয়ে গেছে। এটা ন্যাচারালিও হয় মানুষের, পিপল আর বর্ন উইথ ইট। ইট ক্যান অলসো হ্যাপেন বিকজ অফ গ্যামারিস। তার মানে গ্যামারিস এর একটা বিশাল বড় হার্মফুল ইফেক্ট আছে। গ্যামারিস মানুষকে মিউটেট করে ফেলতে পারে, মিউটেট করে ইট ক্যান কজ সাম ডিজিজেস, যে মানুষের পুরো পার্মানেন্টলি লাইফ নষ্ট করে ফেলতে পারে। এখন তার মানে কি, সেলার স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে মানে কি, বদলায় যাবে। বদলায় গিয়ে এটা কি হতে পারে, খারাপ কিছু হতে পারে। হোয়াট আর দ্য চান্সেস দ্যাট স্ট্রাকচার চেঞ্জ হয়ে ভালো কিছু হয়ে যাবে? ধরো এখন একটা মানুষের ফাংশনিং তিনটা, রাইট? তখন কি হবে, আরো ভালো হইলো, কিন্তু অকওয়ার্ড হইলেও ভালো হইলো কিন্তু। যেমন এইটার কনসেপ্ট ইউজ করছে কোন জায়গাতে, এক্সমেন মুভি দেখছি না আমরা, বুলভারিন, ওই মুভি কিন্তু এই কনসেপ্ট দিয়ে বানানো, যে exposed to gamma rays the cells have been mutated। তার মানে মানুষের সেল স্ট্রাকচার নষ্ট হয়ে কি আর বাজে হয় না? ওই এক্সম্যান এর মুভিতে কি দেখাইছে, এটা মিউটেট হয়ে সামহাউ লাকিলি এটা ভালো কিছু হয়ে গেছে। এন্ড ওই যে এক্স জেভিয়ার স্কুলের যেভাবে দেখায়, তোমরা দেখো এক্সম্যান, বুলবারিন ছিল না? আচ্ছা, তো বুলবারিনের এই প্রপার্টিজ কই থেকে আসছে, ফ্রম দিস, বিকজ ইট হ্যাজ শোন দ্যাট মিউটেশন হইছে। ওখানে দেখাইছে কি, মিউটেট করে ওরা আরো ভালো হয়ে গেছে, নরমাল মানুষের চেয়ে আরো বেটার। বাট অবভিয়াসলি দ্যাট ডাজন্ট হ্যাপেন, বিকজ মিউটেশন হইলে মানুষের থেকে আরো খারাপই হয়, কোনোদিনই ভালো হয় না। এটা মুভি দেখে এটা দেখাইছে, বাট দ্যাটস হোয়াটস কল্ড মিউটেশন, যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে নতুন কিছু হয়ে যাওয়া। আচ্ছা, আন্ডারলাইন দিস পার্ট, ইট ক্যান বি ইউজড টু কিওর ক্যান্সার, বাট ডিসঅ্যাডভান্টেজ কি, ইট ক্যান অলসো কজ কিল হোয়াট, লিভিং সেলস। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, causes mutation in the genes, underline this, causes mutation in the genes। এখান থেকে আন্ডারলাইন করবেন এই পর্যন্ত, causes mutation in the genes। Okay, continue reading, gamma rays are highly penetrating। আচ্ছা,
Continue underlining from here. They are used to sterilize medical instruments. Medical হবে typing mistake আছে. They are used to sterilize medical instruments to kill microorganisms and to keep the food for longer. এই পর্যন্ত আন্ডারলাইন করেন। টাইপিং মিস্টেক আছে। মেডিকেল হবে। Medical instruments to keep the microorganisms to keep the food for longer এই পর্যন্ত। Continue reading এখান থেকে small doses of gamma rays can make the cancer cells at large dosage if targeted properly can cure cancer cells তার মানে উল্টা পাল্টা random gamma rays দিলে কি হবে ক্যান্সার হইতে পারে বাট যদি টার্গেট করে দিতে পারো তাহলে কি হবে ক্যান্সার আরো কিওর হবে এই পর্যন্ত বুঝি আমরা ঠিক আছে আচ্ছা তাহলে gamma rays এর যদি আমাদেরকে বলে ইউসেজ কি কি আমরা কি বলবো কিওরস ক্যান্সার আরেকটা কি sterilizing medical instruments and sterilizing food. আচ্ছা harmful effect কি causes cancer, causes mutation, kills living cells. বুঝিয়ে পর্যন্ত আচ্ছা আজকে এতটুকুই থাকুক ঠিক আছে I'm gonna have to go আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই পর্যন্ত ভাইবা দিব আর কারো কোনো প্রবলেম থাকলে বললেন ফাতিন হাসো কেন তোমার তুমি আমারে কনফিউজ করে ফেলতেছো খালি হাসতেছো